So good evening everybody. Today's topic is 4-bit parallel adder, 4-bit subtractor and 4-bit parallel adder subtractor circuit. Let's see. Here we see the 4-bit parallel adder. তো আগে আমরা কি দেখেছিলাম? ফুল অ্যাডার, হাফ অ্যাডার। তো হাফ অ্যাডারে কি দেখেছিলাম? দুটো বিট অ্যাড করা যায়। ফুল অ্যাডারে কি দেখেছিলাম? তিনটে বিট অ্যাড করা যায়। এবার এখানে কি দেখবো? চারটে বিট কিভাবে অ্যাড হয়। So let's get the example first. Let's assume that A is equal to 1, 1, 0, 1 and B is equal to 1, 0, 1, 1. So when we add A and B, we find sum and carry. So here is the pictorial view from where we can establish the circuit. তো দেখো 1 1 যোগ করলে কি হয়? 0 হয় এবং ক্যারি 1। এটা আমরা ছোটবেলায় দেখেছি, অর্থাৎ 11 ক্লাসে। এই ক্যারিটা আবার এখানে ফরওয়ার্ড হয়, তারপর 0 1 এর সাথে 1 ক্যারি যোগ হয়ে 1 1 যোগ হয়ে আবার সাম 0 হয়, ক্যারি আউট 1 হয়। এই ক্যারি আউটটা আবার ক্যারি ইন হয়, এখানে 1 1 যোগ হয়, যোগ হয়ে সাম 0 হয় এবং ক্যারি আউট 1 হয়। এই 1টা আবার ক্যারি ইন হয় এখানে, তাহলে তিনটে 1 মানে সামে ক্যারি 1। তো ক্যারি আউটটা আবার ক্যারি এখানে বেরোচ্ছে। তাহলে কি অ্যান্সার আসছে? 1 1 0 0 0। এগেন লেটস সি এই 1টা কি অ্যাকচুয়ালি। এই 1টা হচ্ছে A0, এই 1টা কি B0, এই 0টা কি A1, এই 1টা কি B1, এই 1টা কি A2, এই 0টা কি B2, এই 1টা কি A3, এই 1টা কি B3। এবার দেখো S0 আছে, এই S0 কোনটা? এইটা। এই C0 কোনটা? এইটা। এই C0টা সিন হচ্ছে কোথায়? A1 এর সাথে, তাহলে এই C0টা A1 এর সাথে অ্যাডজাস্ট হচ্ছে। 1 0 1। এটা কি? এই 0টা কার? এটা হচ্ছে S1। এই 1টা কার? এটা হচ্ছে C1। এই C1টা আবার সিন হচ্ছে A2 তে, তাহলে C1 A2 এর সাথে অ্যাডজাস্ট হচ্ছে। এটা A2 আর B2 তারপরে সাম পাচ্ছি। এটা কি? এটা হচ্ছে S2। এটা হচ্ছে এই 1টা কি C2। এই 1টা আবার A3 তে যাচ্ছে, B3 এর সাথে যোগ করে সাম S3 বেরোচ্ছে আর C3 বেরোচ্ছে। এই C3টা এখানে বসে যাচ্ছে, তাহলে S is equal to 1 1 0। এইভাবে 4-bit প্যারালালরা কাজ করছে। ক্লিয়ার? নেক্সট সি দ্য সার্কিট। এখানে দেখা যাচ্ছে ওই সার্কিটটা এস্টাবলিশ করা হয়েছে, যেখানে A0 B0 একটা ফুল অ্যাডারে ঢুকেছে, তার যে সি আউটটা সিন হয়ে ঢুকছে A1 B1 যে ফুল অ্যাডারের ইনপুট। এই C1টা আবার পরের অ্যাডারে সিন হয়ে ঢুকছে, আবার C2টা পরের ফুল অ্যাডারে সিন হয়ে ঢুকছে, তারপরে C3 বেরোচ্ছে। তাহলে 4-bit প্যারালাল অ্যাডার তৈরি করতে আমার কটা ফুল অ্যাডার লাগছে? একটা, দুটো, তিনটে, চারটে ফুল অ্যাডার লাগছে একটা 4-bit ফুল অ্যাডার তৈরি করতে। তো আগে আমি A0 B0টা আলোচনা করেছি, তো সেই অনুযায়ী এটা ঢুকছে এবং সেই অনুযায়ী S0 বেরোচ্ছে, C0 বেরোচ্ছে এবং সেই সি আউটটা পরের ফুল অ্যাডারের সিন হচ্ছে। আবার এই ফুল অ্যাডারের C1টা পরের ফুল অ্যাডারের সিন হচ্ছে।
আবার এই ফুল অ্যাডারের C2 টা পরের ফুল অ্যাডারের C হচ্ছে, আর আলটিমেটলি এই ফুল অ্যাডারের সি আউট বেরোচ্ছে। তার টোটালটা কি অ্যান্সার হচ্ছে C3 S3 S2 S1 S0। এই যে C3 S3 S2 S1 S0, C3 S3 S2 S1 S0। Clear? Now, next circuit, that is 4-bit parallel subtractor. তো আমরা সাবস্ট্রাক্টরও দেখেছি আগের ক্লাসে। সেখানে কি দেখেছিলাম, হাফ সাবস্ট্রাক্টরের ক্ষেত্রে দুটো বিট আমরা বিয়োগফল বার করেছিলাম। আবার যখন ফুল সাবস্ট্রাক্টর দেখেছিলাম সেখানে আমরা কি দেখেছিলাম, সেখানে আমরা 3টে বিটের সাবস্ট্রাকশন দেখেছিলাম। এবার কি দেখবো, 4-bit প্যারালাল সাবস্ট্রাক্টর, অর্থাৎ 4টে বিটের বিয়োগফল কিভাবে বার করতে হবে। তাহলে এখানে দেখো a is equal to 1 1 0 1, অর্থাৎ a0 1 a1 0 a2 1 and a3 1। আবার দেখো b0 is equal to 1 0 1 0, এখানে তাহলে b0 কোনটা 0, b1 কোনটা এই 1, b2 কোনটা এই 0, b3 কোনটা এই 1। এবার যখন ডিফারেন্স করি, মনে করে দেখো আমরা যখন একাদশ শ্রেণীতে পড়েছিলাম ক্লাসে, তখন আমরা কি করেছিলাম, 1 0 বিয়োগ করলে কি হয়, ডিফারেন্স 1 হয়, আর বড় আউট কি ছিল 0। এই বড়টাই আবার বড় এই হচ্ছে কার, এই 0 1 এর সাথে। এই 0 1 বিয়োগ করলে কি হয়, ডিফারেন্স হয় 1, and বড় আউট কি হয় 1। আমরা 11 ক্লাস দেখেছিলাম। এই বড় আউটটাই আবার বড় ইন ঢুকছে এইখানে, এই a2 and b2 এর সাথে। a2 b2 আছে, বড় ইন কি ঢুকেছে 1, তাহলে 1 - 1 কি হচ্ছে, ডিফারেন্স 0, বড় 0। এই বড় 0টা আবার এখানে 0 হয়ে ঢুকছে, তাহলে কি বলতে পারি, 0 1 1 বিয়োগ করলে কি হয় 0 হয়, আর বড় কি ঢুকেছে 0 ঢুকেছে, তাহলে 0। আলটিমেটলি অ্যান্সারটা কি হচ্ছে 0 0 1 1। এগেন 1 0, এটা কি a0 b0, এটা যখন বিয়োগ করছি ডিফারেন্স কি হচ্ছে 1, এন্ড বড় আউট কি হচ্ছে 0। তাহলে এই 0টা বড় ইন হয়ে কোথায় ঢুকছে, এই a1 এর সাথে। তাহলে a1 0 আছে, b1 1 আছে, বড় ইন কি হয়েছে 0, কিন্তু 0 1 যখন আমরা বিয়োগ করি তখন কি হয়, ডিফারেন্স 1 হয়, এন্ড বড় আউট 1। তাহলে এই 0 এর কোনো ভ্যালুয়েশন নেই, ডিফারেন্স 1 হচ্ছে, এন্ড বড় আউট 1 হচ্ছে, কারণ কি, এই 0 এবং 1 যখন আমরা বিয়োগ করছি তখন ডিফারেন্স 1 হয় এবং বড় আউট 1। এই বড় আউটটা আবার বড় ইন হচ্ছে কোথায়, এটা হচ্ছে আমাদের a2 তে। a2 তে কি আছে 1 আছে, b2 তে কি আছে 0 আছে, আর বড় ইন কি হচ্ছে 1। তাহলে a2 1 আছে, b2 1 আছে, কিন্তু বড় ইন কি আছে 1 আছে, সেহেতু কি হবে 1 - 1 ডিফারেন্স কি হচ্ছে 0। যখন বড় ইন 1 হয়ে ঢুকবে তখন এটা মাইনাস হয়ে যাবে, তাহলে 1 - 1 ডিফারেন্স 0, এন্ড বড় অর্ডার অ্যাজ ইট ইজ 0, কোনো আমরা পাইনি। শুধুমাত্র পাওয়া যায় 0 1 এর সাথে বিয়োগ করলে বড় আউট 1 পাওয়া যায়। তাহলে এখানে আমরা 1 - 1 পেয়ে এখানে ডিফারেন্স 0 পেয়েছি এবং বড় আউট 0 পেয়েছি। আবার এই 0টা বড় ইন হয়ে ঢুকছে কার, এই a3 আর b3 এর সাথে। 0 এর সাথে কোনো সম্পর্ক নেই, তাহলে a3 আর b3 যখন বিয়োগ করছি সেই অনুযায়ী কত পাচ্ছি, ডিফারেন্স 0 পাচ্ছি, বড় আউট পাচ্ছি 0। এখন কি পাচ্ছি, ডিফারেন্স ইজ ইকুয়াল টু 0 0 1 0 0 1। নাও অ্যাকর্ডিংলি সার্কিটটা মেট করা হয়েছে, এবং সার্কিটটা দেখো ভালো করে, এখানে a0 b0 ঢুকছে একটা ফুল সাবস্ট্রাক্টর, সেই অনুযায়ী ডিফারেন্স বেরোচ্ছে, সেই অনুযায়ী বড় আউট বেরোচ্ছে। ফুল সাবস্ট্রাক্টর, ফার্স্ট ফুল সাবস্ট্রাক্টরে বড় আউট, নেক্সট ফুল সাবস্ট্রাক্টরে বড় ইন ঢুকছে, নেক্সট ফুল সাবস্ট্রাক্টরের বড় আউট, এই ফুল সাবস্ট্রাক্টরে বড় ইন ঢুকছে, এই ফুল সাবস্ট্রাক্টরের বড় আউট,
আবার এই ফুল সার্কিটে বড় ইনপুট হচ্ছে। তো এই সার্কিটটাকে মনে রাখতে হবে। যদি বলে ফুল সাবস্ট্রাক্টের ছবি আঁকো, ফুল প্যারালাল সাবস্ট্রাক্টর 4 বিট প্যারালাল সাবস্ট্রাক্টরের ছবি আঁকো, তাহলে এই ছবিটা আঁকতে হবে। 4 বিট প্যারালাল সাবস্ট্রাক্টর। ক্লিয়ার? এবার অ্যাকর্ডিংলি A0 B0 বসাবে। দেখো এখানে আমাদের যে ছবিটা আছে, এখানে আমাদের A0 কি ছিল, এখানে দেখো A0 1 ছিল, এখানে বলে A0 1 ঢুকছে, B0 কি ছিল, 0 ছিল, 0 ছিল, সেই ডিফারেন্স বেরোচ্ছে, সেই ডিফারেন্সটা হচ্ছে এইটা। বড় আউট কি বেরোচ্ছিল, 0 বেরোচ্ছিল, সেই 0টা এইটা, এটা বড় ইনপুট হচ্ছে। A1 এ কি ছিল, A1 এ 0 ছিল, সেই 0 এখানে ঢুকছে। B1 এ কি ছিল, 1 ছিল, সেই 1টা এখানে ঢুকছে। আবার ডিফারেন্স পাচ্ছি এখানটায়, সেই ডিফারেন্স কোনটা, এইটা, এই ডিফারেন্স। এখান থেকে বড় ওয়ার্ড কোনটা বেরোচ্ছে, 1 বেরোচ্ছে, এই যে 1টা বেরোচ্ছে। অ্যাকর্ডিংলি আমরা এই সার্কিটটা মেক করতে পারছি। ক্লিয়ার? নেক্সট হচ্ছে 4 বিট প্যারালাল অ্যাডার সাবস্ট্রাক্টর, দুটো মিলিয়ে। দিস ইজ দ্য সার্কিট 4 বিট প্যারালাল অ্যাডার সাবস্ট্রাক্টর। এবার এই লজিকটা একটু ভালো করে বুঝতে হবে। তো আমরা তখন কি দেখলাম, 4 বিট প্যারালাল অ্যাডার দেখলাম এবং 4 বিট প্যারালাল সাবস্ট্রাক্টর দেখলাম। এবার কি দেখছি, 4 বিট প্যারালাল অ্যাডার সাবস্ট্রাক্টর। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে 4টে ফুল অ্যাডার ইউজ হয়েছে, সাথে কি হয়েছে, XOR গেট এখানে অ্যাডিশন হচ্ছে এক্সট্রা, আর একটা কন্ট্রোল ইনপুট যাচ্ছে। সো ফার্স্টে এই XOR গেটের কনসেপ্টটা আমরা দেখে নিই, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম, একাদশ ক্লাসে দেখেছিলাম। XOR গেটে কি দেখেছিলাম, 0 0 ইনপুট হলে আউটপুট কি হয়, 0 0 1 এ কি হয়, 1 হয়, 1 0 কি হয়, 1 হয়, এন্ড 1 1 এ কি হয়, 1, সরি 1 1 এ কি হয়, 0 হয়, সরি। সো এগেন 0 0 তে কি হয়, 0 0 1 এ 1 1 0 তে 1 এন্ড 1 1 এ 0। তাহলে এবার দেখা যাক সার্কিটটার দিকে তাকিয়ে। এখানে একটা কন্ট্রোল ইনপুট ঢুকছে কে, কে যদি 0 হয়, ভালো করে তাকিয়ে দেখো, আমি এখানে একটা ইনপুট কে হিসেবে নিয়েছি। তো কে যদি 0 হয়, দেখো তার অন্য যে ইনপুটটি আছে বি, তার ভ্যালু অনুযায়ী কিন্তু আউটপুট কি হচ্ছে, ভালো করে দেখো। কে 0 আছে, বি যদি 0 হয় আউটপুট 0 হচ্ছে, বি যদি 1 হয় আউটপুট 1 হচ্ছে। তাহলে কি এটা বলতে পারি, কে যদি 0 হয় আউটপুট ডিপেন্ডস আপন কি, অর্থাৎ আউটপুটটা আমার বি এর উপর নির্ভর করে। দেখো কে যদি 0 হয়, এখানে 0 এখানে 0, ফার্স্ট 0 এর ক্ষেত্রে বিতে আমার 0 আছে, সেই অনুযায়ী আউটপুটটা কি 0। আবার বিতে যখন 1 আছে আউটপুট 1 হচ্ছে, অর্থাৎ কে 0 এর ক্ষেত্রে বি এর ভ্যালু ডিপেন্ডেন্সির উপর আউটপুটটা ডিপেন্ড করছে। ক্লিয়ার? তাহলে কে যদি 0 হয় আউটপুট ডিপেন্ডেন্স কি, তাহলে আমি বলতে পারি কি এস ইজ ইকুয়াল টু, অর্থাৎ এই যে S0 S1 এর দিকে বেরোচ্ছে, সেটাকে আমি এস হিসেবে বলেছি। এস ইজ ইকুয়াল বলতে পারি এ প্লাস বি প্লাস সি। কি বলতে পারি, এ প্লাস বি কোনটা, দিস ইজ মাই এ, দিস ইজ মাই বি and C in. So A plus B plus C in, ওর ক্ষেত্রে আমি লিখছি A is equal to A plus B। কেন, C inটা দেখো কে এর সঙ্গে অ্যাডজাস্ট করা আছে, তাহলে কে যদি 0 হয় তাহলে C ইনও 0 হবে, তাহলে লিখতে পারি কি A is equal to, সরি S is equal to A plus B, যেহেতু C ইনটা আমার 0, কারণ C ইনটা কার সঙ্গে কানেক্ট আছে, কে এর সাথে। ওকে, এবার A0 ডাইরেক্টলি ঢুকছে এখানটায়, A0 ডাইরেক্ট ঢুকছে, আর B0 ঢুকছে ডাইরেক্টলি, কারণ কি কে যদি 0 হয় B0 ঢুকবে, বি যদি মান 0 হয় 0 ঢুকবে, B0 মান যদি 1 হয় 1 ঢুকবে। কারণ কে 0 জন্য আমি কি পেয়েছিলাম, B0 এর জন্য আউটপুট 0 পেয়েছিলাম, আর B1 এর জন্য আউটপুট 1 পেয়েছিলাম। কে এর ভ্যালু 0 ছিল, বি এর ভ্যালুর উপর ডিপেন্ডেন্সি ছিল, কারণ কে এর ভ্যালু 0 এর জন্য বি এর ভ্যালুর উপর ডিপেন্ডেন্স করে আমার আউটপুটটা পাচ্ছিলাম। তাহলে কি হচ্ছে, এস ইকুয়াল টু এ প্লাস। তাহলে এখানে আমরা কি পেলাম, অ্যাডারটা পেলাম। সাবসেক্টরটা কিভাবে কাজ করবে,
এবার কে ইজ ইকুয়াল টু 1 করে দেন, এই কন্ট্রোল ইনপুট, এটা কি বলে কন্ট্রোল ইনপুট। কে ইজ ইকুয়াল টু, এই কে ভ্যালুটাকে কি বলা হয় কন্ট্রোল ইনপুট। যখন কে ইজ ইকুয়াল টু 0 তখন অ্যাডার হিসেবে কাজ করছে, যখন কে ইজ ইকুয়াল টু 1 তখন সাবট্রাক্টর হিসেবে কাজ করছে। দেখা যাক কি হয় সাবট্রাক্টর কাজ হচ্ছে। যদি কে ইজ ইকুয়াল টু 1 হয়, লুক আফটার দিস এক্স সার্কিট, দেখো করতে হবে। কে ইজ ইকুয়াল টু যদি 1 হয়, বি এর মান যদি 0 হয়, তো বি এর মান 1, আউটপুট কি হচ্ছে 1 হচ্ছে। কে ভ্যালু যদি 1 হয়, বি ভ্যালু যদি 1 হয়, তাহলে 0 হচ্ছে। তার মানে কি 0 এর উল্টো 1 হচ্ছে, 1 এর উল্টো 0 হচ্ছে। কে ভ্যালু যদি 1 হয়, তাহলে কি বলতে পারি বি এর কমপ্লিমেন্ট বসছে, তাহলে কি আউটপুট ডিপেন্ড আপন বি কমপ্লিমেন্ট। যখন কে এর ভ্যালু 1 হচ্ছে তখন আউটপুট কার উপর ডিপেন্ড করছে, বি কমপ্লিমেন্ট অফ। সেই অনুযায়ী আমি কি পাচ্ছি, আউটপুট কি পাচ্ছি এ প্লাস 1 কমপ্লিমেন্ট প্লাস সিন। কারণ কি সিন টা ডাইরেক্টলি কে এর সঙ্গে অ্যাটাচ করা আছে, লুক এট দিস, সিন ডাইরেক্টলি অ্যাটাচ উইথ সি কে, সিন ডাইরেক্টলি অ্যাটাচ উইথ কে। কে এর ভ্যালু যদি 1 হয় তাহলে সিন এর ভ্যালু 1 হচ্ছে। পরের সাথে দেখতে পাচ্ছি সিন এর ভ্যালু 1 হচ্ছে। 1 কমপ্লিমেন্ট অফ বি প্লাস 1, তাহলে কি বলতে পারি 1 কমপ্লিমেন্ট অফ বি প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 কমপ্লিমেন্ট অফ বি। আমরা সেটা একাদশ শ্রেণী দেখেছিলাম, ফার্স্ট কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করলে কি হয় 2 কমপ্লিমেন্ট হয়। তাহলে ফার্স্ট কমপ্লিমেন্ট অফ বি এর সাথে 1 যোগ করলে কি হচ্ছে 2 কমপ্লিমেন্ট অফ বি হচ্ছে। 1 প্লাস এ প্লাস 2 কমপ্লিমেন্ট বি, লিখতে পারি কি এ মাইনাস বি। কারণ আমরা কি জানি কোনো কিছুর সাথে 2 কমপ্লিমেন্ট যোগ করলে সেটা কি হচ্ছে, সেটা মাইনাস সেটা। তার মানে কি এ মাইনাস বি। ক্লিয়ার? দ্যাটস অল টুডে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ।